নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ সবজি বানাবো। এই সবজি খেতে ভীষণ ভালো লাগে, তা চলুন বানিয়ে ফেলি এই নিরামিষ সবজিটা। প্রথমে আমি এখানে অনেক রকম সবজি কেটে নিয়েছি। তা আপনারা যতটা ইচ্ছা এর মধ্যে সবজি দিতে পারেন, যত সবজি দেবেন অতটাই এর টেস্ট ভালো হয়। আর এখানে আমি 5 ফোড়ন, ইলাইচি, দারচিনি, লং, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। তা আমি তেল গরম হয়ে গেছে, সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে আদা বাটা ও জিরে বাটা দিয়ে দেবো। তো আদা বাটা জিরে বাটা দিয়ে একটু ভেজে আমি এখন যে সবজিগুলো কাটা আছে সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এই সবজি রান্না খুবই সহজ আর এবং খেতে ভীষণই ভালো লাগে। তা আমি এখন এখানে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো। এই নিরামিষ সবজি আর খিচুড়ি আমার কাছে তো অমৃতের সমান লাগে। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এবং আমার মেয়েরাও ভীষণ ভালোবাসে। তাই আমি মাঝে মাঝে খিচুড়ি ও সবজি বানাই। এই সবজির মধ্যে জল দেওয়ার দরকার নেই, কারণ সবজির থেকে যা জল ভরাবে এতে এটা হয়ে যাবে। শুধু স্টিমটা একটু কমিয়ে রাখতে হবে গ্যাসের, না হলে এটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এটা এখনও হয়নি, আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম। এখন আমার সবজিটা দেখুন হয়ে গেছে। তা আমি এখন এর মধ্যে অল্প চিনি দিয়ে দেবো। নিরামিষ সবজিটাতে চিনিটা দেওয়া খুবই দরকার, কারণ এদের স্বাদটা ভালো হয়। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে তো এর মধ্যে আমি এখন অল্প ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর এত সুন্দর সেন্ট বার হয়েছে। যে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।